হাই ফ্রেন্ডস। তো এখন বাজে গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে দেখো 4:40। তো আমরা এখন বেরোচ্ছি একটু বেড়াতে যাচ্ছি, মানে তোমাদের সঙ্গেই নিয়ে যাব। তো আমাদের আজকে মানে আজকে নয়, বেশ কিছুদিন ধরে দুর্গাপুর উৎসব। হ্যাঁ, 3 তারিখ থেকে। তো 3 তারিখ থেকে দুর্গাপুর উৎসব শুরু হয়েছে। তো কবে থেকে ভাবছি যাবো। তো মেয়ের আশায় করছিলেন, তো মেয়ের ছুটি পাচ্ছে না। তো মেয়ে বললো তোমরা দুজন ঘুরে এসো। তো আমি আর হলো ও দুজনে মিলে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো, আমি এই প্রথমবার যাচ্ছি, আর দুর্গাপুর উৎসবটা এবারেই প্রথম হয়েছে দুর্গাপুরে। তো জানি না কেমন হয়েছে, বলছে সবাই খুব ভালো হয়েছে। তো তো চলো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, দুজনেই দেখো বেরিয়ে গেছি। তো সঙ্গে থাকো, ভালো লাগবে তোমাদের। টাটা। তো দেখো বেরিয়ে গেছি আমরা, মানে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মধ্যে আমি মেলাতে পৌঁছে গেছি। তো চলে এসেছি আমি আগে, আর হাজব্যান্ড সাইকেল নিয়ে আসছে, আমি বাসে চলে এসেছিলাম জানো তো। তো এখানে কেএমপি পার্কের সামনে দাঁড়িয়ে আছি, ও তারপরে এলো, তারপরে গিয়ে দুজনে মিলে মেলায় ঢুকলাম। তো মেলার কেএমপি পার্কটা হলো উল্টো দিকে, চিত্রালয় মেলা ময়দানটা। তো এখানে হলো রথের মেলাটা বেশ বড় বসে। এই প্রথমবার দুর্গাপুর উৎসব যেটা হয়েছে সেটা প্রথমবার হয়েছে। তো তারা একটু হাঁপিয়ে যাচ্ছি। আর এই দেখো ব্যাম্বু চিকেন, যেটা চিকেনটা এটা প্রথমবার আমি দেখলাম এখানে। তো কোনোদিনও খাইনি, তো আজকে প্রথমবার দেখলাম এখানে। তো যাই হোক, দেখলাম একটু খাওয়াটা মেলা জিনিস তো খুব একটা ভালো লাগে না সব জিনিসটা খেতে, তো সেই জন্য খেলাম না। বড়ই হয়েছে, চিত্রালয়ের মাঠটা জুড়ে হয়েছে, যেটা রথের মেলা হয় সেরকমই হয়েছে। তো খুব ভালো লাগলো, নতুন লাগলো, এক নতুন করেই হলো উৎসবটা। নানা রকমের গানের আর্টিস্ট এসেছিলো। তো কলকাতা যত সব গানের আর্টিস্টরা সব এসেছিলেন, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই। তো সবাই এসেছিলো। আর এদিকে দেখো কি সুন্দর একটা, মানে এখানে সেই গ্রুম যেটা হলো আর কি, আমাদের সাজা গোজা যে যারা সব গেস্ট আসে তারা যে রুমটায় বসছে, সেই রুমটা এখানে বানানো হয়েছিল। আর এইখানে স্টেজ হয়েছে, এখানে দুটো স্টেজ হয়েছিল। একটা নর্মালি যারা দুর্গাপুরের মানে লোকাল যারা ছোটো বাচ্চারা বলো, মানে যারা ছোটো গায়ক যারা আর কি, তারা আর কি সবাই গান করেছিল, আর বাউলও হয়েছিল ছোটো স্টেজে। আর বড় স্টেজে বাইরে থেকে যারা এসেছিলো তারা ওইখানে স্টেজে গান করেছিল। তো আমরা ধরো বিকেলে বেরিয়েছি, আমরা মেয়ে আসবে বলে তাতে করে চলে এসেছি। আমরা বড় স্টেজে যে যারা বড় গায়করা আসার কথা ছিল, তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করিনি, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ঠান্ডাটাও খুব পড়েছে, আর মেয়েও চলে আসবে, যার জন্য আমরা তাতে করে চলে এলাম। আর হলো, আর দারুণ মেলাটা হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে জানো তো, খুব সুন্দর লাগলো, নতুন রকমের লাগলো। তো সবসময়তে তো আর মানে মেলায় আসা সেরকম হয় না। আর এই বছরে জানো তো রথের মেলা যেটা হয়েছিল সেটাতে আমি আসতে পারিনি, মানে আমরা যেতে পারিনি। তো সেই জন্য এই মেলাটা হয়ে গেল, মানে হলো বলে না, মানে সেই যে আসতে না পারার মানে মনের যে একটা মানে খারাপ লাগাটা, সেটা পূর্ণ হয়ে গেল। মানে বেশ ভালো লাগলো জানো তো, মানে খুব সুন্দর লাগলো। কয়েকটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের পরে শেয়ার করে দেবো। তো একই রকমই যা সংসারে আমাদের লাগে সেগুলোই আর কি, যেটা আমরা সচরাচর বাজারে কিনি সেরকমই টাইপের। তবে অন্য রকমের নতুন জিনিসও আছে, যেগুলো তার মধ্যে থেকে যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি, যেটা দরকার ছিল, বিশেষ করে যেটা খুব দরকার ছিল সেটাই নিয়েছি। ভালো লাগা উপরে নয়, যেটা খুবই দরকার ছিল সেটুকুনি নিয়েছি, বেশি কিছু নিইনি। আর একই রকম তো ধরো সবসময়তেই আমাদের কেনাকাটি হয়, তখন পেয়ে যাবো বলে আর সেরকমভাবে আর মানে নিইনি। শুধু ফালতু পয়সা ইনভেস্ট করার দরকার তো নেই বলো, তো যার জন্য নিলাম না। কয়েকটা জিনিস নিয়েছি, মানে সবসময় আমাদের দরকার হয়। আর দেখবে মেয়েদের কিছু জিনিস দেখবে মানে ঘরে থাকলেও মনে হয় এটা নেই। যেমন দেখো, দুটো কাপ নিয়েছিলাম দুজনে সকালে চা খাওয়ার জন্য। আর এদিকে দেখো গলার মালা বিক্রি হচ্ছে, কি সুন্দর সেট, এগুলো নতুন দেখলাম, বেশ ভালো লাগলো, অন্য টাইপের হলো কালার কম্বিনেশনগুলোও বেশ ভালো লাগলো। তো কিছু এখান থেকে নিয়ে নিই, অন্য জায়গা থেকে একটা নিয়েছিলাম সেট। কয়েকটা জিনিস বললাম যে অল্প জিনিস নিয়েছি, ক্লিপ নিয়েছি কতগুলো, এই আর কি। যেগুলো বললামই একদম দরকার সেগুলোই নিয়েছি। এগুলো না নিলেও চলতো, তবুও মনে হলো যে না, নেবো না, ভালো লাগছে দেখতে, না মানে নাড়াচাড়া করতে একটু নিলাম, ও মনে হলো যে একটু নিই। বেশ ভালো লাগলো, অনেকদিন পর বেরোলাম, আর মেয়েকে ছাড়া মেলা দেখতে বেরিয়েছি, মানে বুঝতেই পারছো মনটা খুব একটা ভালো লাগছে না। তো কিছু করার নেই, তো ভাবলাম যে না, যাই ঘুরে আসি।
মেয়েও বলছে মা যাও ঘুরে এসো, যাও ঘুরে এসো। তো আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, যাও ঘুরে এসো। তো এই মেলাটা 17 তারিখ পর্যন্ত থাকবে, 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তো দেখি তার মধ্যে যদি মেয়ে ছুটি পায় তাহলে আরেকদিন এসে ঘুরে যাব। তো ওটাই ওই রকমই কথা মেয়ের সঙ্গে হয়েছিল যে আরেকদিন ছুটি পেলে এসে ঘুরে যাব। তো সেটাই ভেবে আমি চলে এলাম হাজব্যান্ডের সাথে। তো হাজব্যান্ডের ডিউটি আবার শুরু হয়ে যাবে, তাই ওকে আবার পাবো না। তাই আর কি সব রকম ব্যাপারটাকে মানে একটু ব্যালেন্স করলাম। মেয়ে যদি থাকে ছুটি পেয়ে যায় তো মেয়েকে নিয়ে আমরা দুজন মেয়ে আর আমি চলে আসবো। আর এবার হাজব্যান্ডও তখন যদি ছুটি না থাকে তখন ও তাহলে মানে যেতে পারবে না, তাই ওর সঙ্গেও ঘুরে গেলাম। তো ব্যাপারটা দুটোই ব্যালেন্স করার চেষ্টা করলাম। জানি না মেয়েকে নিয়ে আসতে পারবো, যদি ও ছুটি পড়ে তাহলে অবশ্যই মেয়ে আর আমি আরেকদিন আসবো, সেদিনকেও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো। আর এই দেখো বাউল গান হচ্ছে, সেদিনকে বাউল হচ্ছিলো ছোটো স্টেজটাতে, বড়ো স্টেজের হবে কিন্তু ওটা রাত করে। তো আর অত রাত পর্যন্ত আর থাকলাম না, সকালে আবার মেয়ে বেরোবে, রান্নাবান্না আছে, তারপরে হাজব্যান্ডের মর্নিং ডিউটি, এইসব নানা রকম চিন্তা করে আর বেরোলাম না, মানে আর থাকলাম না অনেক রাত পর্যন্ত। তো বাউল গানগুলো হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, দারুণ কিন্তু গলা জানো তো। তো এত কিছুর মধ্যে তো অত গান মানে বসার জায়গা পেলাম না, সেই জন্য বসলামও না। আর হলো বসলাম না বলতে, উপরে দেখো শিশির পড়ছে, ওপরটা ফাঁকা। আর বড় স্টেজের ওখানে উপরে পুরো ছাউনি মতন করে দিয়েছে, ওখানে বসা যেত, কিন্তু ওখানে বড় স্টেজের সামনে যে কিছু প্রোগ্রাম হবে সেটা রাত করে, আর এটা এখনই শুরু হয়ে গেছিলো। তার জন্য আমরা চলে এলাম, বেশিক্ষণ আর থাকলাম না। মেয়েও চলে আসবে, মেয়ে 9টার মধ্যে চলে আসবে, আমরা ঘরে আসতে আসতে 8:30 বেজে গেছিলো তাও। কিন্তু রান্না করা ছিল, তরকারি করা ছিল, এসে ভাত করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু বলতে বলতে হাঁপিয়ে গেলাম। এখন কদিন ধরে ইদানিং দেখছি যে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, জানি না কেন। তো ব্যাপারটা বুঝতে পারছি না, কদিন বেশ কিছুদিন লক্ষ্য করছি, যে তোমরাও দেখবে লক্ষ্য করবে যে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, চলো, কিছু তো করার নেই, নানা রকম সমস্যা শরীরে হতেই পারে, এটা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু এগোতে তো আমাদের হবে, আমরা এগোবই। তো চলো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থেকো, হ্যাঁ। তো সঙ্গে থাকো, দিতে থাকো ব্লগটা। আর এই চিত্রালয়ের যে মেলাটা হয়েছে মানে খুব সুন্দর হয়েছে, যদি তোমরা এখানে আশেপাশে কেউ থাকো দুর্গাপুরে তো অবশ্যই দেখে যেও, খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, দেখতে দেখতে গল্প করতে করতে বেরিয়ে চলে এসেছি। খেয়েছিলাম হলো মালপোয়া, আর খেয়েছিলাম চপ। এই দুটো জিনিস, চপটা বেশ খেতে বেশ ভালো লাগে ওখানে, মেলার চপটা তো অন্যরকমভাবে বানায়। ওরা বানায়, সেই চপটা যেন খেতে খুব ভালো লাগে। ওটা আলুর চপই, তো ওটা খুব টেস্টি লাগে। আর এটা হলো দেখো, আমরা যেই মেলা দেখতেছি সেখানে বেরিয়ে সেই গোলাইটা একটু বেশ লাইটটা বেশ ভালো লাগছে। অনেকদিন পর এদিকে এলাম, তো চারিদিকে ফোয়ারাও জল পড়ছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা, অনেকদিন পর দেখছি তো বেশ ভালো লাগছে। তো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে রাত্রে 8:30। তো এতক্ষণ আমরা ঘুরে চলে এসেছি। তো বেশ ভালো লাগলো, তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেবো। তো যা যা কিনতে ছিল তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর হলো হ্যাঁ, যা যা কিনেছি পরপর শেয়ার করছি। এবার চেঞ্জ করবো, এখন 8:30, 8:30 কি 8:40 বাজে। এবারে মেয়ে আসবে, তো তার মধ্যে রান্না করতে হবে, ভাত করব। আর দিনের বেলা যেদিন করেছিলাম, দিনের বেলা তো আমরা রুটি খাচ্ছি, দিনের বেলা করেছিলাম চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর করেছিলাম চিকেন, তো সেটা আছেই। তো এর এখন ভাত করব, গরম গরম ভাত, মেয়ে খায়। তো আমরাও ভাত খাই জানো রাতেরবেলায়। তো ভাত আর হলো চিকেন আর হলো চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা রয়েছে। তো সেটাই আর কি আমাদের ডিনার হয়ে যাবে। তো এখন চেঞ্জ করব। আর হাজব্যান্ড বসিয়েছে চা। তো দিনের বেলা রান্নাগুলো করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা আমার তো বড় গ্যাসটা শেষ হয়ে গেছে, ছোটো গ্যাসে রান্না করছে। ছোটো গ্যাসে রান্না করলে অত কিছু শেয়ার করা খুব অসম্ভব হয়ে যায়। একে ছোটো গ্যাসটা খুব একটা কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারি না, কেননা নিচু হয়ে করতে হয়, একটু অসুবিধা হয়। তো যার জন্য আর সেভাবে তোমাদেরকে রান্না বান্না শেয়ার করিনি। তো চিকেন করেছিলাম আর চাল কুমড়ো রান্না করেছিলাম, আর এদিকে হাজব্যান্ড আর দুপুরে রুটি খেয়েছি। এবার করবো ভাত,
আর গেছিলাম দুর্গাপুর দুর্গাপুর উৎসব দেখতে। তো এটা প্রথম বছর, তো ভালোই বেশ লাগলো। তো সেরকমভাবে ঘুরিনি, মনটা ভালো লাগছে না, মেয়ে নেই তো, মেয়ে ছাড়া কোনো জায়গায় যাওয়াটা কেমন লাগে। তাও মেয়ে বললো মা চলো যাও যাও দেখে এসো, ভালো লাগবে তোমাদের, আমি যদি ছুটি না পাই কি তাহলে তোমরা দেখতে যাবে না। তো সেটাই ভাবছিলাম যে চলে যাই, চলো ঘুরে আসি। তারপর আবার হাজব্যান্ড ঘরে থাকবে না, ডিউটি চলে যাবে, তখন আমি আবার একা একা কোথায় কার সাথে যাবো। তো এই ভেবে আর কি গেলাম, ঘুরে এলাম। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম, দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম। আর হলো রান্না করা রয়েছে, ভাত করবো। আর চা হয়ে গেছে, ওই চা নিয়ে আসছে, চাটা খাবো। আর হলো ওখানে চপ বিক্রি হচ্ছিলো, তো চপ খেয়েছি। আর চপ খেয়েছি আর মালপোয়া খেয়েছি, এটাই হলো আমরা খেয়ে এসেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, পরে তোমার সঙ্গে দেখতে থাকো। আর হলো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করছি। তো চলো চাটা খেয়ে নিই আর ড্রেসটা চেঞ্জ করে নিই। তো চলো।